আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ক্বালা রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সকলের উপরে আল্লাহ তাআলার পক্ষ থেকে শান্তি এবং নিরাপত্তা নাজিল হোক, এটি আমার কামনা। আমরা একটি বিষয় নিয়ে আলোচনা করব। বিষয়টি হলো এই কোরআন, যে কোরআন আমাদের মাঝে আল্লাহ তাআলার পক্ষ থেকে এসেছে আজ মানব সমাজের হিদায়াতের জন্য। এই কোরআন নিয়ে কানাডার একজন ধর্মযাজক, ওনার নাম ছিল ডক্টর গ্যালি মিলার। গ্যালি মিলার ইনি এই কোরআনের ভুল ধরতে যেয়ে কিছুদিন পূর্বে ইসলাম কবুল করেছেন, যা আপনারা অনেকেই ফেসবুকে দেখেছেন। এখন এই কোরআনের ভুল ধরতে কেন গেলেন? উনি বাইবেলের প্রচারক এবং আরো অন্যান্য ধর্মগ্রন্থকে উনি পড়ে দেখেছেন এবং অনেক মতবিরোধ পেয়েছেন। তো উনি ঠিক মনে করেছেন যে এই কোরআন 1400 বছর পূর্বে ওনার যে ধারণা ছিল যে আরবের মরুভূমিতে নাজিল হয়েছে এবং এই মরু এলাকার লোক, এই বেদুইন লোকদের উপরে যখন নাজিল হয়েছে। আর রাসূল কারীমের ব্যাপারে তো ওনার স্পষ্ট কোনো ধারণা ছিল না এবং উনি মনে করেছিলেন যে এই কোরআন ওনার রাসূল কারীমের রচনা। এ ধরনের মতবাদ ওনার পূর্বে ছিল। যখন উনি স্টাডি করলেন, স্টাডি করতে যেয়ে যখন উনি দেখলেন যে এই কোরআনের ভিতরে তো মারিয়াম একটি সূরা রয়েছে, ঈসা রাসূলের ব্যাপারে অনেক আয়াত রয়েছে। তো ওনার পূর্বে যে মতবাদ ছিল, উনি পূর্ব থেকেই জানতেন মারিয়ামের ব্যাপারে এবং ঈসা রাসূলের ব্যাপারে। তো উনি কোরআনের যখন সূরা মারিয়াম দেখলেন তখন উনি নিশ্চিত হলেন যে না, এই গ্রন্থ আমার আরো স্টাডি করতে হবে। তো স্টাডি করতে করতে উনি এই কোরআন পড়লেন ভুল ধরার দৃষ্টিতে যখন পড়লেন, পড়ে দেখলেন যে এর ভিতরে কোনো ভুল নেই এবং উনি নিজের ব্যক্তিত্বকে আল্লাহ তাআলার সামনে নুইয়ে দিলেন। আর যখন উনি 4 নম্বর সূরা আল নিসা এর আয়াত নম্বর 82-তে পৌঁছালেন, তখন উনি বললেন যে এই আয়াতটি আমাকে ইসলামে দীক্ষিত করার জন্য সবচেয়ে বেশি কাজ দিয়েছে এবং সবচেয়ে বেশি শক্তি জুগিয়েছে। এই আয়াতটি হলো আল্লাহ তাআলা বলেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহি লাওয়াজাদু ফীহি ইখতিলাফান কাসীরা। তাহলে মানব সমাজেরা কি এই কোরআন নিয়ে গবেষণা করবে না? যদি এই কোরআন আল্লাহ ব্যতীত অন্য কারোর নিকট থেকে আসতো তাহলে এর ভিতরে অনেক মতবিরোধ পেত। এখন এই আয়াতটি যখন উনি দেখলেন তখন উনি বললেন যে আমার আর কোরআনের বাহিরে কোনো গ্রন্থ নিয়ে গবেষণা করার প্রয়োজন নেই, কারণ এই গ্রন্থটি স্বয়ং বলে দিচ্ছে যে আল্লাহ তাআলার পক্ষ থেকে এসেছে। আর মজার জিনিস হলো, পৃথিবীর কোনো একটি গ্রন্থ, সেই গ্রন্থ হোক ত্রিপিটক, হোক আবেস্তা, হোক সিয়াই সিত্তা, হোক রামায়ণ বা ঋগ্বেদ, বা হোক গুরু গ্রন্থ, অথবা হোক না কেন রুহানি খাজাইন, এসব ধর্মের গ্রন্থ, এই ধর্মগ্রন্থগুলির মধ্যে কোথাও লেখা নেই যে আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে এসেছি। কিন্তু কোরআন বলছে যে আল্লাহ তাআলার পক্ষ থেকে এসেছে, বিধায় এর ভিতরে কোনো মতবিরোধ নেই। আবার 2 নম্বর সূরা আল বাকারা 2 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই কিতাবটির মধ্যে কোনো ধরনের সন্দেহ নেই, এই কিতাবটি সন্দেহ মুক্ত গ্রন্থ। আবার 18 নম্বর সূরার 1 নম্বর আয়াতে বলা হয়েছে এই কিতাবটির মধ্যে আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাবা ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা। এই কিতাবটির মধ্যে কোনো বক্রতা নেই। ঠিক এইভাবে 47 নম্বর সূরা মুহাম্মদ তার 24 নম্বর আয়াতে বলা হয়েছে আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন আম আলা কুলুবিন আকফালুহা। মানব সমাজে নাকি এই কোরআন নিয়ে গবেষণা করবে না, না তাদের হৃদয় তালা লেগে আছে? তো এই আয়াতগুলি যখন উনি স্টাডি করলেন এবং গবেষণা করে দেখলেন, তখন উনি ইসলাম কবুল করেই এখন তিনি একজন ইসলামের দায়ী এবং ইসলামের একজন প্রচারক হিসেবে কাজ করছেন কানাডাতে। যে লোকটি কোরআন নিয়ে গবেষণা প্রথমে তো ভুল ধরতে চেয়েছিল, তারপরে গবেষণা করার জন্য যখন তিনি খুঁজে পেলেন যে এই গ্রন্থটি নিয়েই গবেষণা করতে হবে, তখন তিনি আর তার পূর্বে সেই ধর্মে থাকতে পারলেন না এবং তিনি পূর্বে সেই যাজকও আর থাকলেন না। তো আল্লাহ রাব্বুল আলামিন
আপনাকে এবং আমাকে, আমরা তো জন্মসূত্রে কোরআন পেয়েছি, জন্মসূত্রে কোরআন পেয়েছি, এবং আমরা এই কোরআনকে কোনো ক্রমে যেন বাদ না দিই। আমরা এই কোরআনকে বাদ দিয়ে যদি বিভিন্ন লেখকের লেখা পড়তে যেয়ে সময় নষ্ট করি এবং বিভিন্ন মতবাদধারীদের কাছে যে সমস্ত গ্রন্থ রয়েছে সেই সমস্ত গ্রন্থের পিছনে আমরা সময় লাগাই এবং বিভিন্ন পার্টি আর ফিরকাতে চলে যাই, তাহলে তো কোরআন ছুটে যাবে। সেই হেতু আপনাকে এবং আমাকে এই কোরআন নিয়ে গবেষণা করতে হবে, কারণ এই কোরআন সন্দেহ মুক্ত গ্রন্থ, বক্রতা মুক্ত গ্রন্থ এবং গবেষণার গ্রন্থ হলো এই কোরআন। আপনি বুদ্ধিজীবী হতে চান, কোরআন নিয়ে গবেষণা করুন। আপনি গবেষক হতে চান, কোরআন স্টাডি করুন। তো আল্লাহ আমাদের সবাইকে কোরআন মতে জীবন কাটানো তৌফিক দান করুন, এবং আমরা সবাই যেন কোরআনের আয়াত সামনে রেখে জীবন কাটাতে পারি, সেই তৌফিক দান করুন। ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন।